গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমরা সকালে খুব ভালো আছো। ফাইনালি দুদিন পর দারুণ রোদ বেরিয়েছে, তাই আমি বেশি দেরি না করে সকাল সকাল আমি চলেছি ছাদে। আর আজকে হচ্ছে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের স্পোর্টস, তো সেটাই আর কি মাইকে শোনা যাচ্ছে আওয়াজ। যাই হোক, সকাল সকাল সুমন এসেছিল, সুমনের সঙ্গে এক প্রস্তুত ভালো করে আর কি গল্প গুজব হলো। মানে গল্প গুজব করলে না বেশ মাইন্ডটা সুন্দর ফ্রেশ হয়ে যায়। তো তারপরে আর কি ব্লগটা স্টার্ট করছি। তো চলো ব্লগটা এখান থেকে দেখতে থাকো, আর তোমাদের খুব ভালো লাগবে। সাথে করে আমি আমার ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছি। কালকে মা সুন্দর সুন্দর সাদা সাদা মালপোয়া হয়েছিল, তো সেটাই দুটো করে নিয়ে এসেছি খাবো বলে। তো চলো এখন ব্রেকফাস্টটাও সারি। আর রোদটা এত ভালো লাগছে আজকে, পুরো দুদিন পর রোদ উঠেছে। কালকে তো বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছে। জন্মদিনের বেলুনগুলো দেখো নিচে একদম লটাপটি খাচ্ছে। অনেকগুলো বাচ্চাদের দিয়ে দিয়েছে এর মধ্যে থেকে, আর এইগুলো রেখে দিয়েছি। এগুলো প্রত্যেক দিন একটা দুটো করে ফেটেই যাচ্ছে, কিন্তু ভালো লাগছে ওই জন্য আরও রেখে দিয়েছি আমি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। স্নান টান সেরে উঠে এই জায়গাকার রোদটা যা ভালো লাগে না, মানে ভীষণই ভালো লাগে, একদম মিষ্টি একটা রোদ আসে। আজকে আমাদের ছাদে হচ্ছে পিকনিক করব। পিকনিক মানে এটাই, ঘর থেকে রান্না করে গিয়ে ছাদে বসে রোদে খাবো, এটাই হচ্ছে ছোটোখাটো আমাদের পিকনিক। আর মা আজকে চিকেনও করেছে, তো বেশ ভালোভাবে পিকনিকটা জমে যাবে। তো আমি এখন এই যে চুলটুলগুলো শুকিয়ে নিচ্ছি, তারপরে যাব হচ্ছে ছাদে। এই হচ্ছে আমাদের পিকনিক। আজকে মেনুতে আছে ছোলার শাক, আর হচ্ছে শিম ভাজা, আর তার সঙ্গে পেঁয়াজ আছে, আর এই যে এখানে যে কষা কষা মাংস। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম পুরো ফুলটাই পিঙ্ক ছিল, আজকে আবার দেখছি দেখো মাঝে মাঝে হলুদও হয়েছে। এখনই দেখতে বেশি ভালো লাগছে, মিডিলটা হলুদ আর চারি সাইডগুলো পিঙ্ক, দারুণ লাগছে দেখতে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন মা এই যে রোদ্রে বসে আছে। কি গো, রোদ আর নেই, রোদ চলে গেছে। এখন খুব তাড়াতাড়ি রোদ চলে যায়। এই যে এখন তাও 4টা পর্যন্ত আজ রোদ আছে, অন্যদিন তো তাও থাকে না। এই কদিন ধরে কি হচ্ছিল বলো, রোদ দিতে বেরোয়নি, আর কালকে তো বৃষ্টি হচ্ছিল। আজকে রোদ পেয়ে সবাই ছাদে, সকাল থেকেই ছাদে, যখন থেকে রোদ ওঠে তখন থেকে আমরা ছাদে। আর এখানে বসে যতক্ষণ রোদ থাকে ততক্ষণ পর্যন্ত ছাদে থাকা হয়। গুড মর্নিং এভরিওয়ান, কালকে ব্লগটা আমরা কন্টিনিউ করছি। অ্যান্ড ওয়েদার নিয়ে কোনো কথা হবে না, একদম দারুণ প্লিজেন্ট ওয়েদার। যেমন যে সুন্দর রোদ আছে, তেমনি আবার ঠান্ডা হাওয়াও দিচ্ছে। কি বলতো, আর সন্ধ্যার পর থেকে এতটা ঠান্ডা পড়ে আর ইচ্ছা করে না যে কম্বলের মধ্যে থেকে বেরিয়ে আমি কিছু শ্যুট করি, তো সেই জন্য সন্ধ্যার পরে কালকে আর শ্যুটও করা হয়নি। তো যাই হোক চলো, এখন ব্যাক টু ব্যাক সব স্কুলে স্পোর্টস চলছে। কালকে তোমাদের বললাম যে আমাদের স্কুলে কালকে স্পোর্টস হচ্ছিল পাশে, আর আমাদের এই কাছাকাছি মনে হয় তাও 7-8টা মতো স্কুল আছে, ঠিক আছে। প্রত্যেকটা স্কুলেই কদিন ধরে প্র্যাকটিস হচ্ছে, স্পোর্টস চলছে। আজকে কোনো একটা স্কুলে স্পোর্টস হচ্ছে, সেটারও আওয়াজ পাওয়া যাচ্ছে। যে হোক, এই টাইমটা তো এরকমই না। চলো তাহলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি একটু বৌদিদের বাড়িতে, যাই একটু আড্ডা মেরে আসি। শীতের সময় দুপুরবেলায় একটু ইচ্ছা করে যে যাই একটু আড্ডা মেরে আসি। চলো। টুকি 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 কেলে কে না, কি সুন্দর বলছি যে এখান থেকে ছাদ থেকে পারা যাবে। এইগুলো সব পেয়ারাগুলো, এইটাই অনেকগুলো হয়েছে। ছাদ থেকেই হাত বাড়ি পারা যাবে, বেশি হয়নি এদিকে। এই ডালটাতে কটা আছে, আর এখানে দুটো আছে, ওইগুলো পাওয়া যাবে ওই দিক থেকে। ওম কি করে, ওম কি করছে? হ্যাঁ, অরেঞ্জ অরেঞ্জ খেয়েছো? অরেঞ্জ কে খাবে? অরেঞ্জ জামাতে এগুলো কি গো, স্মাইলি? স্নান টান আমার সারা হয়ে গেছে, তার আগে একটা শর্টসও এডিট করে আপলোড করলাম। তো হ্যাঁ, আজকে আবার খাবো আমরা তো ছাদে। আজকে মা খিচুড়ি বানিয়েছে, খিচুড়ি তার সঙ্গে তো ভাজা ভুজি তরকারি থাকবেই। চলো এখন ছাদে যাই। আজকে আমরা ছাদে খাবো, এই যে ছাদে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে। আজকে আমরা খাচ্ছি খিচুড়ি, তো তার সঙ্গে এখানে ভাজাগুলো আছে, পাঁপড় ভাজা, আলু ভাজা,
এখানে টমেটো চাটনি, ওখানে একটা বাঁধাকপি তরকারি আছে। কড়াই কি মা? এই যে গরম গরম খিচুড়ি, আর এখানে সমস্ত কিছু আছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যাবেলাকার চাটা আমি বানাচ্ছি, রোজ মা বানায়, আজকে আমি বানাচ্ছি। তো মায়ের জন্য হচ্ছে লাল চা, আর আমার বাবার জন্য হচ্ছে দুধ চা। আর এই যে সাথে হচ্ছে মালপোয়া খাচ্ছি, কালকের মালপোয়া বেঁচেছিল, তো এখানে আমি জলটা চাপিয়ে দিয়েছি। এখানে মায়ের লাল চা রেডি, আর এখানে হচ্ছে আমাদের দুধ চা। চাটা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার চলে এসেছি আর কি কিচেনে। বসে বসে আর কি ওই ফোন টোনই ঘাটছিলাম। আজকে একটু চিকেন পকোড়া বানাবো। শীতের সময় একটু গরম গরম স্ন্যাক্সে চিকেন পকোড়া খেতে তো সবারই ভালো লাগে, তাই না? তো আজকে আবার স্যাটারডে, তো স্যাটারডে জেনারেলি নিরামিষ খাওয়ার চেষ্টা করি, প্রতিদিন হয়তো হয় না, তো যদিও তো চেষ্টা করি স্যাটারডেটা নিরামিষ খাওয়া। তো সেই জন্য আজকে চিকেন পকোড়াটা বানালাম না, কালকে বানিয়ে নেবো। তো মাও দেখছি দিয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমি এখানে বানাচ্ছি হচ্ছে সুপি নুডলস বানাচ্ছি। আমি এমনি ফ্রাই নুডলসটা আমার বেশি পছন্দ, কিন্তু শীতের সময় মাঝে মাঝে একটু সুপি নুডলস খেতেও বেশ ভালো লাগে। তো আমি এখানে নুডলসটা অলরেডি বসিয়ে দিয়েছি। নুডলস আমার এখানে প্রায় হয়ে গেছে, বা জাস্ট মশলাটা দিয়ে দেবো। জলটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে, একটু হয়ে যাক, তারপরে মশলাটা দিয়ে দেবো। যাই হোক, চলো তাহলে ব্লগটা এত দূরেই। যদি তোমাদের ব্লগটা থেকে কিছু ভালো লাগে থাকে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। এখন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখো, তো প্লিজ ডু সাবস্ক্রাইব। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড নাইট, বাই বাই।